হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই ভ্যাপসা গরমে প্রতিদিন বিকেলটা বাড়িতে কাটাতে না একদমই ভালো লাগে না। তো আজকে গেছিলাম আমরা করিমপুর, কাছাকাছির মধ্যে। করিমপুরেই মানে একটু আমাদের ঘোরাটোরার ভালো জায়গা বা ভালো বাজারও রয়েছে। তবে যে শুধুই ঘুরতে গেছি এমনটা নয়, ওখানে একটা কাজও ছিল। মানে একটা বিশেষ কাজে গেছি, প্লাস আমি আর আমার ছেলেও হাবিবের সাথে গেছি, কারণ হাবিবেরই বেসিক্যালি কাজটা ছিল। আমরা দুজন ঘুরতেই গেছি। তো এভাবেই দেখো ব্লগটা শুরু করছি। মেন যে উদ্দেশ্য নিয়ে আমরা গেছিলাম, তো সেখানেই সেই ডেস্টিনেশনেই আমরা পৌঁছে গেছি। মানে এই যে দেখো, আপনজন মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, এখানে একজন দাঁতের ডাক্তার বসে, তিনি আমার সম্পর্কে মামা হন। তো সেখানে গেছিলাম। দানিশের পাপার কিছুদিন থেকে দেখছি একটু দাঁতের প্রবলেম দেখা গেছিলো। তো সেখানের কাজ আমাদের খুব তাড়াতাড়ি সারা হয়ে গেছে। আর সেদিনের ওয়েদারটা না খুব বেশি ভালো ছিল না, মানে একটু মেঘলা টাইপ ছিল। তো বেশ ভালোই লাগছিল। আর সেদিন ছিল রামনবমী, তাই রাস্তায় প্রচণ্ড ভিড়। যাওয়ার সময় হাবিব আমাকে যদিও বলেছিল যে আজকে রাস্তায় ভিড় হবে, তবে আমার ছেলে কিন্তু সেটাকে ভালোই এনজয় করছিল। মানে ও বাইকে বসে রামনবমীর সব ভিড়ের মানে লোকজন যেমন নাচানাচি করছিল, ও কিন্তু সমানে তাল মিলিয়ে বাইকে বসেও নাচছিল। তারপর দেখো, আমি আর দানিশ যে উদ্দেশ্যে গেছিলাম, তো সেখানেই আমরা পৌঁছে গেছি। মানে করিমপুরে যে মেঘনা পার্ক রয়েছে, এর আগেও আমরা যদিও সেখানে গেছিলাম, অনেক ভিডিও ছবি তোমরা হয়তো দেখেছো। সেখানেই পৌঁছে গেছি। আর আজকে একটু দিনের বেলা করে গেছি, এটার একটাই মানে মূল কারণ, সেটা এই যে যে পানির জায়গাটা রয়েছে সেখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, অনেকদিন আগে থেকেই হয়তো বা আছে, কিন্তু আমরা কোনোদিনই ওখানে মানে চাপিনি। তো আজকে ছেলেকে নিয়ে একটু ইচ্ছে হলো, মানে বাচ্চার সঙ্গে বাচ্চা হয়ে যেতে আর কি। তো আমরা সেটাতে চেপে খুব মজা করছিলাম। দানিশ তো ভীষণই আনন্দ পেয়েছে। ও বারবার বলছিল মা পানিতে মাছ আছে, ও মাছ টাছ খুব পছন্দ করে। আর মানে পানি দেখলেই হলো, ও পানি দেখলেই ভাবে যে ওটা হয়তো বা নদী। তো আমি, দানিশের পাপা, দানিশ তিনজন মিলেই খুব আনন্দ করেছি, খুব মজা করেছি, ভীষণ ভালো লেগেছে। আর দেখতে দেখতে আমাদের ওই পানির মধ্যেই যখন ছিলাম, তখনই আস্তে আস্তে সন্ধ্যা নেমে এসেছে, চারিদিকে লাইটগুলোও জ্বলে উঠেছে। তো সব মিলিয়ে জাস্ট ওয়াও ছিল বিষয়টা, খুব ভালো লেগেছে আমাদের। আমরা ওখানে কিছু সময় কাটিয়ে চলে যাচ্ছি। এই মেঘনা পার্কের এক সাইডে রয়েছে একটি ক্যাফে, মানে মেঘনা ক্যাফে। তো তেমন কিছুই খাবার দাবার মানে খাওয়ার ইচ্ছা ছিল না। এমন টাইমেই আমরা গেছিলাম বাড়ি থেকে, মানে পেট ভর্তি খাবার খেয়ে গেছিলাম। তো ইভিনিং টাইম ছিল, তো চাইছিলাম একটু মানে স্ন্যাক্স টাইপের কিছু খেতে, আর সাথে মানে কফি। তো সেই সময় স্ন্যাক্সটা বানাতে অনেকটাই দেরি হতো, যেহেতু দানিশকে নিয়ে গেছি, তাই বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তো ওই জন্য আমরা দেখো নিয়ে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই। কারণটা কি, ওটা দানিশও খেতে পারবে, ওর খুব একটা ঝাল লাগবে না। আর তাড়াতাড়ির মধ্যে ওটাই পাওয়া গেছিলো। সাথে ছিল একটা হট কফি আর একটা চকলেট কফি। তো আমরা ওই সবগুলো খেয়েই ওখানে আরও কিছুক্ষণ সময় ছিলাম। কারণ হচ্ছে আমরা যখন খাই তখন দানিশকে দিয়েছিলাম একটা ফ্রুটি, মানে ওটা গরম ছিল যদিও। তো বাইরে থেকে নিয়ে গেছিলাম ওটা আমরা। দানিশ জুস খেতে খুবই পছন্দ করে তাই। আর আমরা খাওয়ার পর ও বারবার কফিটা খেতে চাইছিল, ওই জন্য ওর পাপা আর আমি মিলে ওকে একটুখানি কফি দিয়েছিলাম। তো সেটা খেতে ওর অনেক লেট হচ্ছিল, তাই ওর জন্য আমরাও একটু ওয়েট করছিলাম। এরপর যে বিষয়টি হয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করি। সেটা হচ্ছে দেখো, দানিশ তাকিয়ে আছে এক দৃষ্টিতে ওই দিকে। মানে এটা কি জানো, মানে অনেক মানুষ এখনও আমাদের সমাজে এরকম আছে, মানে কিছু বড় মহিলা ওখানে মানে দোলনা চাপার জন্য দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, কিন্তু দানিশ সেটা দেখছে এবং ওর জন্য ওয়েটও করছে। এমনকি আমি বলেওছি যে ও তো বাচ্চা, ওকে একটু চাপিয়ে নিই, তারপর আমরা চলে যাব। তো তারা মানে শোনার পাত্র নয়, এমনই মানে কি বলবো ওদেরকে, এমনই অভদ্র মহিলা। তো তারা বলছে যে দাঁড়াও, আমরাও চলে যাবো, তো আমরা একটু চেপে নিই। তো সত্যি আমি দেখে না ভীষণই অবাক হয়েছি ওদের, যে এমনও মানুষ পৃথিবীতে এখনও আছে যে মানে বাচ্চাটাকে দাঁড় করিয়ে রেখে বড়রা দোলনায় চেপে নিচ্ছে। সে যাই হোক, সবার মানসিকতা হয়তো এক না, আমার মতামতের সঙ্গে তাদের মতামত নাও মিলতে পারে, কিন্তু আমার এটা মনে হয়েছে, তাই মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওখান থেকে বেরিয়ে আমাদের একটা প্রয়োজনীয় জিনিস নেওয়া ছিল, মানে দানিশের পাপার একটা চশমা। তো আমি মানে বলা যায় ওকে এটা আমি গিফট করেছি বার্থডে স্পেশাল। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম, সামনে একটি কেকের দোকান ছিল, সেখানে কেক নিয়ে নিয়েছি। এটা দানিশের মজার জন্যই, কারণ বাড়ি থেকে যখন বেরোই তখনই পাপা বারবার বলছিল মা কেক খাবো। আর তাছাড়াও ভাবলাম যে যেহেতু ওর পাপার বার্থডে, তো ও খুব মজা পাবে, তো ওর জন্য একটা কেক নিয়ে নিয়েছি। আর আমরা শপিং মলে গেছিলাম দানিশের জন্য ছোটোখাটো কিছু মানে জিনিসপত্র কিনতে, তো সেটাও তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করে দেবো। যাই হোক, সব মিলিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। পেজটাকে ফলো করে অবশ্যই আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।